অন্য সব দেশের উপর বর্ধিত শুল্ক স্থগিত রাখলেও চীনের ওপর তা বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে চীন ও মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়েছে। আর এর ফলেই এবার চটেছে ট্রাম্প প্রশাসন। চীনকে এবার নাজেহাল করে ছাড়লো বাড়তি আরও শুল্কের পরিমাণ বৃদ্ধি করে। এবার চীনের উপর শুল্কের হার বাড়িয়ে 125 থেকে 145% করা হয়েছে। আমেরিকান সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ফ্যান্টানিল উৎপাদনকারী দেশগুলোর উপর কার্যকর ছিল অতিরিক্ত 20% মার্কিন শুল্ক। সেটি যোগ করেই চীনের প্রায় সব পণ্যের উপর ধার্য করা হয় 145% শুল্ক। এদিকে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের ওপর 84% শুল্ক কার্যকর করে রেখেছে চীন। সরকারি হিসাব অনুযায়ী দুদেশের মধ্যে গেল অর্থ বছরে আনুমানিক $582.4 বিলিয়ন বাণিজ্য হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্প চীন ছাড়া বাকি দেশগুলোর উপরে বাড়তি শুল্ক চালুর সিদ্ধান্ত 90 দিন স্থগিত রাখার পর শেয়ার বাজার অনেকটাই চাঙ্গা হয়েছিল। কিন্তু দিন শেষে বিশ্বজুড়ে মন্দা ও বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা এটা হয়েছে বলে অনেকেই মনে করছেন। পাল্টাপাল্টি এই শুল্কারোপের ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ইতিমধ্যেই তুঙ্গে। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের 104% শুল্ক আরোপের জবাবে মার্কিন আমদানি পণ্যে 84% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। তবে চীন আগে ট্রাম্পের কাছে মাথা নত না করে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছিল। এরপর থেকেই মূলত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ বাড়তে থাকে। জানা যায়, চলতি বছরের শুরুর দিকেই চীনা পণ্যের ওপর 20% শুল্ক চাপিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে তা আরও 34% বাড়ান ট্রাম্প। পাল্টা মার্কিন পণ্যে 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। পরে ট্রাম্প আরও 50% শুল্ক বাড়ান চীনা পণ্যের ওপর। এরপরই দুদেশের এই শুল্ক সংঘাতের মধ্যেই ট্রাম্প চীনের শুল্ক আরও বাড়িয়ে 125% করেন।